আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে চিকেন মশলা তৈরি করে দেখাবো। চেষ্টা করেছি ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি ইনশাআল্লাহ আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি দুটো মুরগিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি রাঁধুনি গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। এবার মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে তেলের মধ্যে আমি এগুলোকে ভেজে নিব। এগুলোকে আমি খুব বেশি হার্ড করে ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এখানে আমি টমেটো কুচি, কাঁচামরিচ, গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ, জিরে, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, 2 প্যাকেট ম্যাজিক মশলা এখানে আমি নিয়ে নিয়েছি। এছাড়াও আমি এখানে বাটা মশলাগুলোও নিয়েছি। এখন চুলা একটা হাঁড়ি বসিয়ে তেল গরম করে নিব। আমি এখানে নতুন করে তেল অ্যাড করছি না, যে তেলে আমি আগে মুরগিগুলো ভেজে নিয়েছিলাম সে তেলেই আমি এখন মুরগিগুলোকে রান্না করব। এখানে প্রথমে আপনারা গরম মশলাগুলোকে অ্যাড করবেন। আমি আসলে আগে গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এরপর আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, মেজারমেন্ট কাপের হাফ কাপ। এছাড়া আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু গরম মশলাগুলো দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, এজন্য আমি এখানে এই মশলাগুলো দেওয়ার পরই ওই গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রথমে তেল গরম করে আগে গরম মশলাগুলোকে হালকা ভেজে তারপর বাটা মশলাগুলো ব্যবহার করতে, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আসলে মশলা কষানোর উপরেই যে কোনো রান্নার স্বাদ অনেকাংশেই নির্ভর করে, কারণ মশলার কাঁচা গন্ধটা বা ফ্লেভারটা চলে গেলেই খেতে ভালো লাগে। তো এই পর্যায়ে আমি মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবং টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। যেহেতু টমেটোগুলো সিজনাল টমেটো ছিল, এগুলো সহজেই গলে যাবে, এজন্য আমি এগুলোকে পেস্ট করিনি। আমার কাছে গুঁড়ো মরিচ একটু কম মনে হয়েছে, এজন্য আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মরিচ ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল খেতে না চান বা ঝাল কম পছন্দ করেন, তাহলে আপনারা এখানে মিষ্টি মরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আসলে মরিচের গুঁড়োটা বেশি ব্যবহার করলে এটার কালারটা খুব সুন্দর আসে। তো আমি মশলাগুলোকে খুব সময় নিয়ে কষিয়ে নিব। আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছে, জন্য আমি এখানে আরও হাফ কাপ তেল দিয়ে দিয়েছি। এবার মশলাগুলোকে আমি প্রায় 20 থেকে 25 মিনিট সময় নিয়ে কষিয়ে নিলাম। যখন তেল উপরে উঠে আসবে তখন আমরা ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং 5 থেকে 10 মিনিট চুলায় মশলার সাথে কষিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আপনারা সবাই বাসায় তৈরি করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।